এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আজ বিজেপির কসবা অভিযান কর্মসূচির অনুমতি নিয়ে ফের হাইকোর্টে বিজেপিকে কসবায় মঞ্চ বাঁধে বাধা, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। যুব মোর্চার কর্মীদের সঙ্গে তর্কাতর্কি, পুলিশ যুব মোর্চার কর্মীদের মধ্যে তর্কাতর্কি, ফের আদালতের দ্বারস্থ বিজেপি। আজ আদালতের অনুমতিতে কসবা অভিযান, কিন্তু তার আগে যে ছবি দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে ফের বাধা দেওয়ার অভিযোগ, কসবায় মঞ্চ বাঁধে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। সেখানে পুলিশ এবং যুব মোর্চার কর্মীদের মধ্যে তর্কাতর্কি, মঞ্চ বাঁধে বাধা দেওয়া হচ্ছে বিজেপির যুব মোর্চার কর্মীদের। কর্মসূচির অনুমতি নিয়ে ফের হাইকোর্টে বিজেপিকে কসবায় মঞ্চ বাঁধে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। সেখানে একাধিক প্রশ্ন করে পুলিশকে যুব মোর্চার সদস্যরা, কেন তাদেরকে মঞ্চ বাঁধতে দিতে দেওয়া হচ্ছে না। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরও কেন মঞ্চ বাঁধতে বাধা দেওয়া হচ্ছে, এই প্রশ্নই তুলতে থাকেন যুব মোর্চার কর্মীরা। আর এরপরেই তর্কাতর্কি শুরু হয় পুলিশ এবং যুব মোর্চার কর্মীদের মধ্যে। ফের আদালতের দ্বারস্থ বিজেপি, মঞ্চ বাঁধতে বাধা দেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপিকে কসবায় মঞ্চ বাঁধতে বাধা, কর্মসূচির অনুমতি নিয়ে ফের হাইকোর্টে বিজেপি, ফের আদালতের দ্বারস্থ বিজেপি। আজ বিজেপির কসবা অভিযান, সেই অভিযানে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি ল কলেজের ভেতরেই ছাত্রীকে গণধর্ষণ, আর সেই ঘটনার পর আবারও প্রশ্নের মুখে এ রাজ্যের নারী নিরাপত্তা, তারই প্রতিবাদে আজ কসবা অভিযান। আর ঠিক তার আগেই মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের বিরুদ্ধেই বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে রীতিমতো যুব মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি। দেখো, একেবারে ঘোষিত কর্মসূচি এবং সেই কর্মসূচি হচ্ছে হাইকোর্টের নির্দেশে। সেই কর্মসূচিতে মঞ্চ বাঁধতে গিয়ে প্রায় বাধার মুখে পড়তে হচ্ছে। শঙ্কুদেব পান্ডা, কি সমস্যা হচ্ছে এখানে মঞ্চ বাঁধতে? দেখুন, কলকাতা হাইকোর্টে গতকালকে এরা গেল, এখানে ভেনু ফাইনাল হলো, বোথ পার্টিজের সাথে কথা হলো, ভারবেলা অর্ডার দিয়ে দিলেন, সকালবেলা আপলোডও করে দিয়েছেন। পুলিশ এসে বলছে করা যাবে না। তারপরে আমরা যখন আবার কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পর বলছে এখানে ভেনুই ওরা অ্যাপ্রুভ করবে না। আরে ভাই, আপনার তো একটা কোনো স্ট্যান্ড থাকবে, আর কেন করবেন না? আর পুলিশের হচ্ছে উভয় সংকট, তৃণমূল চাপ দিয়েছে, বলছে করা যাবে না। আমার প্রশ্ন, এই পুলিশ কোথায় ছিল যখন এখানে ধর্ষণ হচ্ছিল? আগে যদি গ্রেপ্তার করতেন প্রসেনজিৎ না ওই ছেলেটাকে, ওর টিমটাকে, তাহলে তো আজকে এই অবস্থাটা হতো না। দোষ তো আপনাদের, আর পুলিশেরও দায়। তার বউ, তার বাচ্চা, তার মা, এসব ধরে টানাটানি হয়, তারা ব্যবস্থা নিতে পারেন। আপনি ভাবুন, কেসটা বলেছে রাজীব কুমারকে। রাজীব কুমারের মতো অফিসার প্রকাশ্যে বলতে পারছেন না বেরিয়ে যে আমাকে রাত্রে কেসটা ফোন করেনি, বা তুলে নিয়ে আসতে পারছেন না। ফলে পুলিশও চাপে রয়েছে। এখন কি করবেন আপনারা? মঞ্চ হবে? কোর্টে স্পেসিফিক ডিরেকশন আছে, মঞ্চ হয়ে গেছে, বিরোধী দলনেতার মিটিং হবে। এরপর পুলিশ বাড়াবাড়ি করলে কন্টেম্প্ট খাবে, পুলিশকে উত্তর দিতে হবে, কোর্টে টানবো। ইয়ার কি নাকি মগের মুলুক আছেন তো আর কদিন? সরকার বদলালে কোথায় যাবেন? ভেনু চেঞ্জের কোনো বিষয় নেই, ভেনু তো হয়ে গেছে, মঞ্চ রুখে রাখা যাবে না। একদমই তাই। একটু মঞ্চটা ছবি দেখাবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে যে আজকে কসবা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেখানেই এই যে একেবারে কলেজের ঠিক উল্টো দিকে ফুটে, কলেজটা ডান দিকে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, তার ঠিক উল্টো ফুটে সেখানে মঞ্চ বেঁধেছিল বিজেপির তরফে, এবং এই মঞ্চ বাঁধতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়। পুলিশ তাদেরকে বলে যে তাদেরকে ভেন্যু চেঞ্জ করতে হবে, মঞ্চ এখান থেকে সরাতে হবে, কিন্তু কোনোভাবে বিজেপি তারা সরাতে নারাজ। তারা আবার কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এই মুহূর্তে সেই প্রস্তুতিও চলছে। তুমি দেখতে পাচ্ছ বাঁশ এবং চেয়ার, টেবিল, এই যে যাবতীয় বিষয়গুলো যেটা মঞ্চ তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয়তা হয়। শুভেন্দু অধিকারী আসবেন, এখানে এই মঞ্চে বক্তব্য রাখবেন। নিঃসন্দেহে এই মঞ্চ তৈরির যে কাজ আটকে ছিল সেই কাজ আবার শুরু করেছে বিজেপি। কোর্টে গেছে, তারা বলছেন পুলিশ প্রথমে এখানে আসার পর পুলিশ বলে এখানে ভেন্যু চেঞ্জ করতে হবে। তখন যারা দায়িত্বে ছিলেন শঙ্কুদেব পান্ডার মতো নেতৃত্ব, তারা বলেন যে কোর্টের নির্দেশে তাদের ভেন্যু ঠিক হয়েছে এবং ইন্টিমেশন কলকাতা পুলিশকে দেওয়া আছে। তারপরেও পুলিশ এখানে জোরজবস্তি এসে বাধা সৃষ্টি করে বলে বিজেপি অভিযোগ করছে এবং তারপর তারা ফের কোর্টে মুভমেন্ট করে। আপাতত আমি ডান দিকের ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ডান দিকে বিশাল পুলিশ বাহিনী একদিকে মোতায়েন করা রয়েছে কলেজের গেটের সামনে, উল্টো দিকে ঠিক বিজেপির ডাকে, যুব মোর্চার ডাকে যে এখানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চও কিন্তু এখানে বাধার কাজ চলছে।
বিজন সেতুর ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত বিজেপির পতাকায় ছেয়ে গিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু পাল্টা পতাকা লাগানো রয়েছে। ফলে এই মুহূর্তে এই অঞ্চলের যা ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু রাজনৈতিক উত্তাপ যথেষ্ট বাড়ছে। অন্যদিকে পুলিশের চাপ, বিজেপি মাথা নত করতে নারাজ। বিজেপির বক্তব্য যে পুলিশ আগে ইন্টিমেশন ছিল, হাইকোর্টের নির্দেশে এই যুব মোর্চার মিছিল, সেই মিছিল রাসবিহারী থেকে একেবারে এখানে এসে পৌঁছবে। স্বাভাবিকভাবে এই মিছিল যখন এসে পৌঁছবে তখন কিন্তু এখানেই বক্তব্য রাখবেন। আমি আবার একটু মঞ্চটা দেখাতে বলবো যে এই মুহূর্তে আমি আর একবার একটু যুব মোর্চার সভাপতি রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।